কয়েকদিন আগে এক বিখ্যাত গায়ক আমাদের দেশে এসেছিল সে পারফর্ম করতে, এবং সে আমাদের দেশে পারফর্ম করতে এসে যে এক্সপিরিয়েন্স বা এই যে মেয়েটা তাকে জড়িয়ে ধরলো, যে একটা অভিজ্ঞতা সে নিয়ে গেল, সেটা কি কখনো প্রত্যাশিত ছিল বা সেটা কি কখনো সে আশা করেছিল যে বাংলাদেশে আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে? হ্যাঁ, আমি বলছি না যে এটা তার সাথে কোনো অন্যায় করা হয়েছে বা এটা অতিরিক্ত কিছু হয়েছে, বাট এরকম মেন্টালিটি বা সে যদি এই পারফর্মটা ইন্ডিয়াতে করতো তো ইন্ডিয়ানসরা কি তার সাথে এরকম করতো? আপনি একটু জাস্ট ভাবেন যে বাংলাদেশে যে এরকম বড় বড় গায়ক বা বলিউডের হলিউডের নায়িকাদের নিয়ে যে কনসার্ট করানো হয়, এতে কি জাতির উপকারটা হইতেছে? আমাদের দেশের শিল্প বা আমাদের দেশের যেসব কালচার বা আমাদের দেশীয় যেসব গায়ক গায়িকা আছে তাদেরকে ওইরকম প্রায়োরিটি কি দেওয়া হয়, বা তাদেরকে আসলে কি ওইরকম প্ল্যাটফর্মটা, ওই স্টেজটা কি দেওয়া হয়, বা ওই আহ্বানটা কি এক্স্যাক্টলি করা হয়? সবাই বলে নাকি যে বাংলাদেশ নাকি গরিব দেশ, বাংলাদেশে নাকি শিক্ষার হার তেমন নাই, বাংলাদেশে নাকি 70% মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাহলে আমি জাস্ট ভাবি যে এই যে বড় বড় অর্গানাইজার বা এইসব বড় বড় সেলিব্রিটিদের তারা আমন্ত্রণ করে, এটার টাকা আসলে তারা কোত্থেকে পায়? এবং এইসব কনসার্টে যেসব টিকিট বিক্রি হয়, এরকম হিউজ প্রায় 350 থেকে 500, 600, 1000 টাকা পর্যন্ত এসব টিকিটগুলো বিক্রি হয়, এইসব টিকিট কারাই বা কিনে? বা ইউনিভার্সিটি লেভেল বা এই যে এত বেকারত্ব, আমরা বাংলাদেশে সবসময় দেখি যে চাকরি নাই, বেকারত্ব, জব নাই, সবাই দেশ ছেড়ে চলে যেতেছে, একটা জেনারেশন বড় হইতেছে দেশ সারা স্বপ্ন নিয়ে। তাহলে এরকম এই সব শ্রোতারা কোত্থেকে আসে বা এগুলো কোথা থেকে আসে? এই লাখ লাখ মানুষ যাদের নাকি যারা বেকার কিন্তু তারা 500 টাকা দিয়ে টিকিট কেনার অ্যাবিলিটি আছে। কয়েকদিন আগে দেখলাম যে রমজান মাসে একটা ছেলে পোস্ট করেছে যে আজকে ঢাকায় আশেপাশে কোন জায়গায় ইফতারি করানো হইব, আমাকে কেউ লোকেশনটা যদি দেন তাহলে আমি সেখানে যে ইফতারি করবো, আমার কাছে ইফতারি করার টাকা নাই। সে জাস্ট একটু ব্রেন ইউজ করেন আপনি। এই ছেলেটা সে ওয়াইফাই ম্যানেজ করে বা সে এমবি কিনে বা সামহাও এমবি কিনে থাকে, তাহলে যদি তার কাছে এমবি কেনার টাকা থাকে তাহলে সেই ইফতারও কিনতে পারবে, রাইট? আর দুই, যে সে যদি কারো কাছ থেকে ওয়াইফাই চায় কারো কাছে, বা সে যে এফোর্টটা দিছে এটা যদি সে ইফতার কেনা বা সে যদি ইফতার খোঁজার দিকে ট্রাই করতো তাহলে কিন্তু সে সেটা পাইতো। সে কি করছেন না, সে তো ওভার স্মার্ট। ইভেন সে জানে যে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি কেমন, যে এরকম কোনো একটা স্যাড স্টোরি দেই, পোস্ট দেই, পাবলিক কয়েকটা গান লাগায় বা পাবলিক এটাকে একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পোস্ট দিতে পারে, আমার পোস্টটা ভাইরাল হয়ে যাবে। কারণ তারা জানে যে মানুষের ঠিক কোন জায়গায় হিট করলে বা কোন জায়গায় অ্যাটাক করলে অ্যাকচুয়ালি এখান থেকে ভিউজ বা এখান থেকে মানুষের অ্যাটেনশন পাওয়া যাবে। বাংলাদেশে যদি এত আমরা সবসময় এইটা আন্দোলন করতে থাকি যে বাংলাদেশে চাকরি নাই, বাংলাদেশে পড়াশোনার মান ভালো না, বাংলাদেশে এটা ভালো না, কিন্তু আমরা ঠিকই বাইরের বড় বড় সেলিব্রিটিদের আমরা আমন্ত্রণ করতে পারি অনেক হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে। ইভেন আমরা সেই কনসার্টে অংশগ্রহণ করতে পারি হিউজ একটা অ্যামাউন্টের টিকিট কিনে। সেকেন্ড, আমরা হিউজ একটা অ্যামাউন্ট বা অনেক টাকা খরচ করে রং কিনে আমরা আলপনা আঁকাইতে পারি। সো আমাদের আলপনা আঁকানোর জন্য টাকা আছে, আমাদের এত কিছু করার জন্য টাকা আছে। তো আপনি সেই দেশে কিভাবে বলতেছেন যে আমাদের কাছে টাকা নাই বা পাবলিক বেকারত্ব নিয়ে জীবনযাপন করতেছে? যাই হোক, এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য এইটাই যে আমরা শুধু শো অফ করতেই পছন্দ করি। আমাদের কি আসলো, কতটুকু আসলো বা কতটুকু প্রফিট হলো, কতটুকু লস গেল সেটা ভাবি না। জাস্ট আমরা শো অফ ইভেন মানুষকে দেখাই যে আমরা খুবই একটা আপডেট জায়গায় আছি, আমরা খুবই একটা উন্নয়নশীল দেশে আছি, যেখানে কোনো গরিব নাই, যেখানে কোনো বেকারত্ব নাই, যেখানে সব রুলস বাই রুলস হয়। জাস্ট এইটাই মনে মনে ভাইবা নিয়ে এইভাবেই আমরা থাকি। বাট আমরা প্রতিনিয়তই ক্রাইম বা দুর্নীতি এগুলোর ভিতর দিয়ে বা এগুলো ফেস করতে যেতেছি।